কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর আজ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কিশোরী ফেলানী হত্যাকাণ্ড নিয়ে এ পর্যন্ত আসলে বিস্তারিত কি জানেন, আপনি জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে আজ থেকে ১৫ বছর আগে অর্থাৎ ২০১১ সালের ৭ই জানুয়ারি কিন্তু ফেলানীকে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে ভারতের বিএসএফ, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার ফলে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে নিন্দার ঝড় ওঠে এবং আলোচনা সমালোচনা হয়। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সরকার নিজে উদ্যোগী হয়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে আসামি করে মামলা করেন, এবং সেই মামলায় ২ দফায় তাকে খালাস দেওয়া হয়। পরে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় কিন্তু ফেলানীর বাবা রিট পিটিশন করেন উচ্চ আদালতে। সেখানেই কিন্তু সেই রিট পিটিশনটি এখনো শুনানিই হয়নি, এবং ইতিমধ্যেই সেখানে পড়ে আছে। ন্যায় বিচারের আশায় ফেলানীর বাবা, মা এবং স্থানীয় লোকজন দীর্ঘ ১৫ বছর ধরে অপেক্ষা করছেন। এই যে হত্যাকাণ্ডটির বিচার হয়নি, একটি মানুষকে মানুষ গুলি করে হত্যা করলো নির্মমভাবে পাখির মতো, এটাকে আইনের ভাষায় কি বলে? আমার সাথে এই মুহূর্তে রয়েছেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট ফখরুল ইসলাম। ওনার কাছে জানতে চাবো যে আইন কি বলে, এই ভাষাটাই তার কি বিচার হওয়া উচিত, একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভারত যে একটি আধিপত্যবাদী রাষ্ট্র এবং আমাদের কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র নয়, এটা একটি তার জ্বলন্ত উদাহরণ। ফেলানী হত্যাকাণ্ডটিকে তারা আনইনটেনশনাল কিলিং হিসাবে বিএসএফ এর নিজস্ব আইনে নিজস্ব আদালতে একটি মামলা করে এবং বিচারের নামে যে প্রহসন করে এই দায়ী জওয়ান বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে খালাস দেয়, এবং পরবর্তীতে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে যে রিট পিটিশনটি এখন বিচারাধীন আছে, দীর্ঘদিন অতিবাহিত হলেও রিট পিটিশনটি শুনানি হচ্ছে না। তো আমি মনে করি যে ভারত যদি চায়, তারা যদি আন্তরিক হয় এবং তারা যদি গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, তাহলে তারা রিট পিটিশনটি মঞ্জুর করে এই সামরিক আদালতের রায় এটা বাতিল করে এটি বেসামরিক আদালতে পুনর্বিচারের ব্যবস্থা করবে এবং আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে ভবিষ্যতে সীমান্ত হত্যা বন্ধের একটা প্রতিশ্রুতি দিয়ে তারা এটার একটি সুন্দর সমাধান তারা করতে পারে। আর এটা যদি করতে না পারে, তাহলে ভারত যে আমাদের বন্ধু নয়, ভালো প্রতিবেশী নয়, এটা আরেকবার এটা প্রমাণ হবে। ধন্যবাদ আপনাকে। সাবরিনা, আপনি শুনছিলেন এই মামলাটির রায় কি হওয়ার কথা, এবং এখানে আমি এলাকাবাসী সহ ফেলানীর বাবা এবং পরিবারের সঙ্গে কথা বলছি। তারা দীর্ঘ ১৫ বছর ধরে অপেক্ষা করছেন। এলাকাবাসী বলছেন যে এই হত্যাকাণ্ড যদি বিচার হতো, তাহলে এই যে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত হত্যা হচ্ছে, এই হত্যাটি বন্ধ হতো। এই কারণে যে অন্যান্য সদস্যরাও মনে করতো যে একটি মানুষকে নির্মমভাবে হত্যা করলে তার বিচার হয়, বিচারের ভয়ে কিন্তু এই হত্যাকাণ্ড বন্ধ হতো। সীমান্তের মানুষ ভালোভাবে থাকতে পারতো, আতঙ্কিত থাকতো না, এবং দুই দেশের সম্পর্কের উন্নয়ন হতো। সাবরিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।